আমরা মুসলমান বলতে যেটা বোঝাই ওইখানে আমরা নাই। আমরা ইউরোপিয়ানাইজড মুসলমান। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের চিন্তা চেতনা ইউরোপীয়দের মতো। এবং এইটা 1835 সালে ওনারা যেই আজকে যে শিক্ষা ব্যবস্থা আমরা পড়াশোনা করি এটা ওই 1835 সালের শিক্ষা ব্যবস্থা। এবং ওই সময় ওনারা বলছিলেন যে এটার মাধ্যমে আমরা কি তৈরি করতে চাই? এটার মাধ্যমে আমরা তৈরি করতে চাই এমন এক শ্রেণীর মানুষ যারা গায়ের চামড়ায় তারা ভারতীয় কিন্তু তাদের মন মগজ সবকিছু হবে ব্রিটিশ। তার মানে শিক্ষা ব্যবস্থার লক্ষ্যই ছিল ইউরোপিয়ানাইজড মুসলমান তৈরি করা এবং তারা করছে 3-4 প্রজন্ম। আমরা আমাদের বাপ আর আমাদের দাদা এই প্রজন্ম এই রকম হয়ে গেছে। ব্রিটিশরা প্রথম দুইটা জায়গা দখল করে, একটা হচ্ছে বাংলা বেঙ্গল, আর একটা হচ্ছে মাদ্রাজ। এই দুইটা জায়গা ব্রিটিশরা প্রথম দখল করে। তো বাংলায় যখন গভর্নর লর্ড ক্লাইভ যখন ছিল তখন ব্রিটিশ আরেকজন কর্নেল ছিল, কর্নেল মনরো। উনি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ষিক মিটিং এ উনি বলতেছেন যে আপনারা যতই ভর্তুকি দেন আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ানরা কিনবে না। তারপর বলতেছে যে কেন কিনবে না, আমরা এত ভর্তুকি দিচ্ছি এত এত তারপরও কেন কিনবে না ওরা? কিনবে না কারণ হচ্ছে আপনারা যে ধরনের প্রোডাক্ট বানান ভারতীয়দের রুচি এরকম না। আপনারা বানাচ্ছেন ডাইনিং টেবিল। অধিকাংশ ভারতীয় উচ্চ উচ্চ বর্ণের ভারতীয় তারা খায় হচ্ছে নিচে বসে। বলছে একজন হিন্দু পণ্ডিত সে খায় নিচে বসে, আপনার ডাইনিং টেবিল তো দরকার নেই। ও কেন কিনবে আপনার ডাইনিং টেবিল? আপনি বানাচ্ছেন শার্ট, ওরা ওটা পরে না, ওরা লম্বা পরে, সুতরাং আপনার শার্ট তো ওরা কিনবে না। তাহলে এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের রুচিকে চেঞ্জ করতে হবে। কিভাবে? 1835 সালে নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি হলো। এই নতুন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্রিটিশদের যে রুচি, ব্রিটিশদের যে চিন্তা ভাবনা, এগুলো সব আমাদের শিখায় আমাদেরকে রুচিকে পরিবর্তন করে দেওয়া হয়। বুঝতে পারছো? এবং তারপরে একজন দেখাচ্ছেন যে 1835 সালে ঠিক 70 বছর পর 1905 সালে বলতেছে 20 লক্ষ ইউরোপিয়ানাইজড ইন্ডিয়ানের জন্য কত কোটি টাকার প্রোডাক্ট আমদানি করা হয়েছে এটা উনি দেখালেন। হ্যাঁ, তার মানে আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা মুসলমান যদিও আমরা দাবি করি